আমি একটু যদি আপনারা বুঝার চেষ্টা করেন তাহলে আমি ক্লিয়ার করছি। উনি আমার ভাই, এখন আমরা দুজন কি হলাম? আমাদের সম্পর্ক কি? উনি আমার বাবা, এখন আমরা কি হলাম? বাপ ছেলে। ভাই ভাই একটা সম্পর্কের নাম, বাপ ছেলে একটা সম্পর্কের নাম, বন্ধু একটা সম্পর্কের নাম। কথা বলেন না কেন? ভাই বোন একটা সম্পর্কের নাম, মা ছেলে একটা সম্পর্কের নাম, ইমাম মুক্তাদি একটা সম্পর্কের নাম, ছাত্র শিক্ষক একটা সম্পর্কের নাম। পৃথিবীর বুকে মনে রাখবেন, পৃথিবীর বুকে যত নামের সম্পর্ক আছে, সর্বপ্রথম নামের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। এর আগে আর কোনো সম্পর্ক ভাই বোন, ভাই মা ছেলে কোনো সম্পর্ক আসে নাই। যত সম্পর্ক এসেছে স্বামী স্ত্রী সম্পর্কটার পরে এসেছে। যেমন সর্বপ্রথম আদমকে, সর্বপ্রথম মানুষকে আদম, ওনার স্ত্রীকে হাওয়া, এবং ওনারা সম্পর্কে কি ছিল? ওনাদের আগে যেহেতু মানুষ নাই, সুতরাং স্বামী স্ত্রী শুরু হয়েছেন সর্বপ্রথম। এখন বলেন, আবার সবাই জান্নাতে যাবে না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না যাবে না? জান্নাতের মধ্যে কোন সম্পর্ক থাকবে? ভাই বোন, মা ছেলে, আবারও স্বামী স্ত্রী। এখন আপনারা ভেবে দেখেন, স্বামী স্ত্রী শব্দটা কি শুধু মারামারি করার জিনিস, নাকি ঝগড়া করার জিনিস, নাকি মহাব্বতের জিনিস? সেটা আপনারাই ভাইবা দেখেন। মন যেহেতু আছে, খারাপ হবে। পুরুষের যেমন ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে, নারীদেরও তো ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। পুরুষের যেরকম ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, নারীদেরও তো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। সেজন্য নবী কি বলেছেন শুনুন, স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগবে, স্বামীকে এবং স্ত্রীকে মনে রাখতে হবে ঝগড়া তারা করছে না, শয়তানে এসে ঝগড়া লাগাই দিচ্ছে। সেজন্য স্বামী গরম হলে স্ত্রী যতই খারাপ লাগুক, স্ত্রী যদি রেগে যায়, স্বামী যতই খারাপ লাগুক, চুপ। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট শয়তানে বলবে যে বল না, হাসো না, দেখুন না তোর বউ তো শুরু রেখি তোরই হাসো না। আপনি যদি সেই জায়গায় একটু ধৈর্যকে সাথে নিয়ে, আমি জিহ্বারে কামড় দিয়ে রাখছি, আমার নবী বলেছেন শয়তান মাঝখানে চলে আসে স্বামী স্ত্রীর কথার মাঝখানে, সুতরাং নিশ্চয় শয়তান আয় তাহলে কিলে খুশি করতাম, আয় তো খুশি করতাম আল্লাহ না, তুই আয় হতা হইলে খুশি হবো তো শয়তানে, সুখ করি তাহলে খুশি হবো দে একবার এতার লাই জিব্বারে হ 2 মিনিট হওয়ার পরে যাতে বউ সুবজি তো বউ কেন খোলা না দিবে আরো কিছু তাইলে হন আসুক করে বেরিয়ে গেল। আচ্ছা সত্যি করে হন বই বার হবো না, জামাই বার হবো না, সেজন্য 2টা মিনিট ধৈর্য ধরবেন, 10টা দিন শান্তিতে থাকবেন। ধৈর্য শান্তি আনে, ধৈর্য নিয়ামত আনে। চট্টগ্রামের ভবনেতে এমন একজন ব্যক্তির নাম সবাই জানে, 100 টাকার বেতন দিয়ে চাকরি শুরু করেছে, ধৈর্য ধরতে ধরতে আজকে কোটি টাকার মালিক হয়েছে। দেনেওয়ালাকে ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না, ধৈর্য ধারণকারী কখনো ফেল হয় না। আরে আল্লাহর বান্দা, মনের কান দিয়ে শুনুন। আপনি ভাবছেন ধৈর্য অনেক ধরেছি কোনো লাভ হচ্ছে না, ধৈর্য অনেক ধরেছি কই সফলতা আসছে না। আমি বললাম ভাই অপেক্ষা করুন, সফলতার টাইমটা আসে নাই। সফলতা আসবে, টাইমটা এখনো আসে নাই। কেন? ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ থাকে, আল্লাহ যার সাথে থাকে সে আবার ফেল করে কেমন? আল্লাহ সাথে থাকবে আপনার, আপনি করবেন ফেল, এটা তো মানা যায়। সেজন্য ধৈর্য ধারণকারী হতে হবে। শেষ আমি কথাটা কি বলছি, আল্লাহ চায় বান্দা আল্লাহর সাথে এমন ভাবে কথা বলছে, কথার মধ্যে প্রেম থাকবে, মায়া থাকবে, আবদার থাকবে, আকুতি থাকবে, মিনতি থাকবে, ডিস্টার্ব করা থাকবে। বুঝেন না? এই যে এখন আমরা কথা বলি কিভাবে, যতগুলো মাধ্যমে আল্লাহর সাথে আমরা কথা বলি, তোমাদের একটা মাধ্যম হচ্ছে এমন মোনাজাতটা আপনি আমি কেমনে ভাবে করে একটু দেখেন। আল্লাহ বাবা হইতে জানা আল্লাহ ক্ষমতা আছে। কথা বলেন না ভাই, এমন ভাবে প্রেজেন্টটা করি, দরখাস্তটাকে মনে হয় যেন আল্লাহর কাছে আমরা পাওনা আছে। আল্লাহ কয় চাইলে উনি রহমান বলে আমাদের দোয়ার অযোগ্যতা দেখা সত্ত্বেও কিছু দোয়া তো কবুল করে দয়া করেছেন, রহমান বলে করেছেন। যদি কোনো বজ হইতো বাইর, কথা বলেন না কেন, যদি কোনো হেডমাস্টার হইতো বাইর, উনি তো রহমান। কেমন রহমান? যিনি তার মাননেওয়ালা বান্দাকেও রিজিক দেয়, যারা তাদের ঘরেও রিজিক পৌঁছে দিচ্ছে। বাস আমরা আল্লাহকে নামে চিনেছি, আল্লাহকে কখনো বোঝার চেষ্টা করি না। কমতি আমাদের।
যদি আল্লাহকে চিনার মতো চিন্তার চেষ্টা করতাম, প্রেমটা আল্লাহর সাথেই করতাম। নবীকে বুঝার মতো যদি বুঝতে পারতাম, প্রেমটা নবীর সাথেই করতাম। কারণ বান্দা হিসাবে আল্লাহর প্রেম, উম্মত হিসাবে নবীর প্রেম এমন একটা নিয়ামত, যে প্রেমে কখনো ধোঁকা দেয় না, যে প্রেমে কখনো কান্না করে না। এটা এমন প্রেম, দুনিয়ার প্রেমের সম্পর্ক কুল্লু নাফসিন যায়কাতুল মউত আসার সাথে সাথে আপনাকে ঠেলে কবরের দিকে রেখে আসবে। তারা জানে আপনি একা থাকতে পারেন না, জানা সত্ত্বেও একা করে দিবে। তারা জানে আপনি অন্ধকারে শুইতে পারেন না, জানা সত্ত্বেও আপনার জন্য অন্ধকার বাড়ি করবে। কিন্তু ওই দুইটা প্রেম এমন সম্পর্ক, কবরে রেখে যখন সবাই উপরে থেকে ঘরে চলে যাবে, তখন আপনি যখন কবরের মধ্যে ভাবতে থাকবেন নাই নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, সবাই বেঈমানি করলো, তখন আপনার মন উত্তর দিবে, মন চিন্তা করিস না, বান্দা চিন্তা করিস না, এখনো সব সম্পর্ক সেট হয় নাই, এখনো সব সম্পর্ক ক্যান্সেল হয় নাই, এখনো সব সম্পর্ক বাদ পড়ে যায় নাই। আপনি জিজ্ঞেস করবেন, কিরে আমি তো মাটির নিচে, সবাই তো সম্পর্কওয়ালা, যারা সবাই তো উপরে, এখানে তো সম্পর্ক নাই। তখন আপনার মন উত্তর দিবে, আরে চিন্তা করিস না, এখনো সম্পর্ক দুইটা বাকি আছে। কি সেই সম্পর্ক? প্রত্যেকটা বান্দার জন্য কি সেই সম্পর্ক? বলে যে বান্দা হিসাবে আল্লাহর সাথে সম্পর্ক, উম্মত হিসাবে নবীর সাথে সম্পর্ক। আমার কথা বলি নাই, আমাদের সকলের কথা বলছি। আপনি যখন কবরে যাবেন, আপনার সাথে আপনার ছেলের সম্পর্ক, কিন্তু আপনার আল্লাহর সাথে। আপনি যখন কবরে যাবেন, স্বামীর সাথে স্ত্রীর কোনো সম্পর্ক, কিন্তু নবীর সাথে সম্পর্ক। এখন আপনি ভেবে দেখেন, যে দুইটা সম্পর্ক কবরও থাকবে, হাসরও থাকবে, এই দুইটা সম্পর্কের যত্ন আমাদের কেমন ভাবে নেওয়া উচিত ছিল, আর আমরা কিভাবে নিয়েছি। যার যার প্রশ্ন নিজেকে করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তা আল্লাহ চাই কি, আমার বান্দা আমার সাথে একটু প্রেম দিয়ে কথা বলুন। আর একটু জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু ওলামায়ে কেরাম আছেন, ওনাদের থেকে আপনারা অনেকবার শুনেছেন, আপনাদেরকে শুধু স্মরণ করাই দেওয়ার জন্য বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হচ্ছেন। আমি কিন্তু আল্লাহর হাবিবের কথা বলছি, যার কদমটা থেকে মাটিতে হাত বাড়ালে হাতটা চলে যায় জান্নাতের বাগানে। আমি সেই নবীর কথা বলছি, যে চন্দ্রের দিকে সৌন্দর্যে মুগ্ধ হয়ে পৃথিবীর সবাই তাকিয়ে থাকে। সে চন্দ্র যার প্রেমে বিভোর, সে মুস্তাফা নবীর কথা বলছি। আমি সেই নবীর কথা আপনার সম্মুখে উপস্থাপন করছি, যার চেহারাকে কোরআনে বলা হয়েছে ওয়াদ্দুহা। তোমার কাছে চাচ্ছি আল্লাহ, কারণ তুমি আমার আল্লাহ। কথার গভীরতা দেখেন। আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি আমার আল্লাহ। আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি আমার রাজ্জাক। আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি আমার রহমান। আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি আমার গফফার। আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি আমার খালিক। নবীজি ওই সাহাবার আওয়াজটা শোনার সাথে সাথে আরেকজন সাহাবাকে ডেকে বললেন, তাকে গিয়ে সংবাদ দিয়ে দাও, তার বলাটা আল্লাহ পছন্দ করেছে, দোয়া কবুল হয়ে গেছে। কি বলছে এমন আহামনি? কি বলছে? আমি তোমার কাছে চাচ্ছি। চাইবো না কেন? কারণ তুমি আমার আল্লাহ। আচ্ছা বলেন, এটার মধ্যে কি শুধু দোয়া ছিল, নাকি এখানে একটা অধিকার এবং আবদারও ছিল? বলেন দাদা ভাই, একটা আবদার ছিল, একটা অধিকার ছিল, একটা আমার। আমি তো তুমি চাই, তুমি আর আল্লাহ না নদী দেখা। আর একটু জোরে বলেন না। আল্লাহ হযরতের আব্বা জান বললেন, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় সেটা আমি আমার স্ত্রীর কাছ থেকে শিখেছি। বউ তো শিখিল বাপ। সুবহানাল্লাহ। হনহরত তানে নিজুন বিয়ে না করুন, বিয়ে করছি তুমি হয়তো হইতেন না জীবন, আর বউ নিলে তো আবার উঠে যাব। শুনেন, বউকে তুলেন, আপনি উঠে যাবেন। বউকে সম্মান দেন, আপনি উঠে যাবেন। কারণ ইজ্জত দেনওয়ালাকে একটু খেয়াল করুন। উনি বলছেন, আমার স্ত্রী আমাকে কিছু ঘরের বাজারের জন্য বলেছে, কিছু জিনিস লাগবে বলেছে। আমি আমার স্ত্রীকে বললাম, আমার কাছে টাকা, যেদিন টাকা আসবে আমি আপনার জিনিসগুলো নিয়ে আসবো। কিছুদিন যাইতে না যাইতে উনি আবার আমাকে বলে জিনিসগুলো একটু দিতে, কিন্তু আমার কাছে তো টাকা নাই, আর না হোক কত ইনকাম করা আমাদের পক্ষে সম্ভব। আমি আবার উত্তর দিলাম, আমার কাছে টাকা আসলে তখন নিয়ে আসবো। কিছুদিন পরে যখন আবার আমাকে স্লিপটা দিয়ে আমাকে যখন বললো এই জিনিসগুলো নিয়ে আসতে, আমার রাগ উঠে যায়। আমি বললাম, একবার বলেছ হয় নাই। স্বামী স্ত্রীকে কি বলছে? একবার বলেছ হয় নাই। আমি কি শুনেছি? আমি কি শুনি নাই? একবার বলেছ হয়েছে, তো আমি তো শুনলাম, যখন টাকা আসবে তখন আনবো বলছি তো। তখন সেই স্ত্রী বলে, বেয়াদবি মাফ করবেন হুজুর। স্বামীর প্রতি কত শ্রদ্ধা দেখেন। বেয়াদবি মাফ করবেন হুজুর, আপনি তো আমার স্বামী, আপনাকে না বললে কাকে বলবো? আপনি তো আমার স্বামী, আপনাকে না জ্বালাইলে কাকে জ্বালাবে?
আপনি তো আমার গৃহকর্তা, আপনার কাছে আবদার না জানাইলে আমি কার কাছে জানাবো? তখন উনি বলছেন, আল্লাহর কাছে বান্দার কিভাবে দোয়া চাইতে হয় আমি সেদিন আমার বউয়ের সেই কথাই শিখে ফেলেছি। আল্লাহ চাই কি বান্দা আকুতি করে আল্লাহর কাছে চাক, ও আল্লাহ দাও না, ও আল্লাহ দাও না, তুই নদীকে হন দিব। আচ্ছা, এখন বান্দা ওইটা দোয়া কি করছিল? আল্লাহ আমি গুনাহ করছি, এগুলো আমি আগে থেকে জানি, এখানে আসলাম কেন? ভুলে গেলে তো হবে না। হুজুর যেটা বলেছেন আল্লাহ গুনাহ করছি সেটা আমি আগে থেকে জানি, আমি কি আশা নিয়ে আসছি? কেন আসছো? আল্লাহ আমি শুনছি তুমি নিজের নাম রহমান বলছো, আমি তো রহমানের কুদরত দেখতে আসছি। এই কথাই আল্লাহ কি করে দিয়েছে। এখন ওই হুজুরের হাদিসের সাথে আমি একটা হাদিস অ্যাড করে শেষ করে দিচ্ছি, কারণ আমরা সবাই গুনাহগার। আমার মতো যারা গুনাহগার আছেন তারা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, গুনাহ করা বড় বিষয় নয়। গুনাহ এমন একটা জিনিস, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানুষ করে ফেলে। গুনাহ করা অপরাধ নয়, গুনাহ করার পরে মাওলার দরবারে সারেন্ডার না করা এটা বড় অপরাধ। কারণ মাওলা তওবার রাস্তা খোলা রেখেছেন পুরুষের জন্য, নারীর জন্য। তওবা করব না কেন, সারেন্ডার করব না কেন? আল্লাহ তো চাই বান্দা সারেন্ডার করুক। সুবহানাল্লাহ।